আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। তো আজকে আমি রান্না করব ইলিশ মাছ। সেটা হচ্ছে মটরশুঁটি আর টমেটো, আলু দিয়ে। তো চলেন আপনাদেরকে নিয়ে রান্না করি। আর আমি কিন্তু অফ ক্যামেরাতে মটরশুঁটিগুলো হচ্ছে ভাপ দিয়ে নিয়েছি, একটু মানে সেদ্ধ করে নিয়েছি। কারণ কিছু কিছু সবজি আছে যেগুলো একটু ভাপ বা একটু সেদ্ধ করে নিলে ভালো হয়। লাইক মটরশুঁটি, বাঁধাকপি, দেন হচ্ছে ব্রোকলি, আছে আরও অনেক ধরনের সবজি আছে, শালগম। তো যাই হোক, তো আজকে যে ইলিশ মাছটা রান্না করব এটা একটু ছোট সাইজের, বাট আমি এর আগেও 2 দিন খেয়েছি। খেতে কিন্তু দারুণ ছিল, মানে মাছটার এত তেল ছিল, প্লাস একদম টাটকা ছিল। আর যেহেতু এখন ইলিশ মাছের সিজন না, সো ভালো ইলিশ মাছ পাওয়াটা অনেক কঠিন। আর নর্মালি যে বড়গুলা যেগুলো পাওয়া যায় ওগুলা অনেক দিন আগের ফ্রোজেন করে রেখে, মানে ফ্রিজিং করে রেখে দেয় আর কি, অনেক দিন থেকে ফ্রিজে থাকে। তো ওগুলো কিন্তু খেতে তেমন একটা ভালো হয় না। তো যাই হোক, আমি সব ধরনের মশলা কিন্তু কষিয়ে নিয়েছি। তার সাথে হচ্ছে এখন আলু, মটরশুঁটি আর হচ্ছে টমেটো অ্যাড করে নিচ্ছি। তো এটা আমি ভালো করে কষিয়ে নেব এখন। তো কিছু সময় এটাকে কষানোর পর এটার সাথে আমি ইলিশ মাছ অ্যাড করে দেব। তো এই তো এখন হচ্ছে মাছটা অ্যাড করে দিলাম, আর একটু সময় কষিয়ে নেব সব ধরনের মানে সবজি আর মাছ একসাথে করে। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নাকি নতুন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। আর যারা ইতিমধ্যে আমার পরিবারের সদস্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর আমি দেখছি আমার রান্নার ভিডিওগুলো অনেক আপুরা পছন্দ করছে, স্পেশালি কিছু ব্লগার আপু আছে, ভাইয়া আছে, তারা অনেক বেশি পছন্দ করছে। তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ইনশাআল্লাহ তারাও একদিন অনেক বড় ব্লগার হবে। আর এই তো আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে, এই তো দেখতেই পাচ্ছেন। আর আজকের মাছটা দেখে কিন্তু মনে হচ্ছে যে অনেক তেল হবে, খেতে মজা হবে। সত্যি খেতে অনেক মজা হয়েছিল। সবসময় যে ইলিশ মাছ অনেক বড় হলেই যে খেতে মজা হয় এমনটা কিন্তু না, ছোটোগুলো অনেক সময় ভালো লাগে, অনেক বেশি তেল হয়, খেতে অনেক মজা হয়ে থাকে। তো যাই হোক, আমার ইলিশ মাছ রান্না কিন্তু ডান, ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।